হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো রয়েছি। গাইস, আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বিষয়টা বুঝতে পারতেছো। যদিও আমরা নেইমার সান্তোস জুনিয়রের কার্ডটা আমরা ফেক ব্যবহার করেছি, বাট রিয়েলিটি কি যে এই কার্ডটা পরবর্তীতে আসতে পারে কিনা বা সামনে যে প্লেয়ারগুলো আসবে এখানে কারা রয়েছে, কোন রেটিংয়ে রয়েছে, কেমন এবিলিটি সবগুলো দেখিয়ে দিব। সো যারা এই ইভেন্ট সম্পর্কে জানো না যে এই কার্ডগুলো হঠাৎ করে কেন বসাইলাম থাম্বনেলে, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। অ্যান্ড ভিডিওর লাস্ট দিকে যে আমরা যাদের রানিং টপ আপ রয়েছে, মানে আমার থেকে টপ আপ পাচ্ছ বা আমরা করতেছি তোমাদের আইডিতে, তাদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে। সো যদি প্রথম দিকে না দেখতে চাও, যারা টপ আপ করতেছো তারা লাস্টের অংশটা হলেও দেখার চেষ্টা করবা, কারণ ওইখানে ইম্পর্টেন্ট একটা নির্দেশনা থাকবে। তো বাড়তি কথা না বলে আমরা ভিডিও মেইন টপিকে চলে যাব। তার আগে বলি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। গাইস, যেমনটা আমরা থাম্বনেলে বলেছিলাম যে নেইমার সম্পর্কে কি তথ্য দিল এফটি, যে আসলে এখন পর্যন্ত নেইমারকে নিয়ে কোনো তথ্য পাওয়া যায় নাই, তবে আশা করি ফিউচারে একটা তথ্য পাওয়া যাবে, কারণ যে পরিমাণ ইভেন্ট গেমে আসতেছে অবশ্যই নেইমার সান্তোস জুনিয়রকে কোনো না কোনো ইভেন্টে আমাদেরকে দিবে। অ্যান্ড আশা করা যাচ্ছে যে এবারের যে ইভেন্টটা, এটা ইভেন্ট না, এটা তোমাদের জন্য একটা সিজন পাসের মাধ্যমে কিছু প্লেয়ার দিবে, যেরকমভাবে এর আগে দিয়েছিল আমাদেরকে ডাইনামিক স্টার্স দিয়েছিল, তাছাড়া ড্রিম অফ স্টার্স, কিক অফ স্টার্স দিয়েছিল, ঠিক সেই রকমভাবে। তো এখন যে প্লেয়ারগুলো তোমাদের জন্য গেমে আসবে, যারা ফেসবুক কমিউনিটিতে অ্যাড নাই তারা তো এই বিষয়গুলো জানো না, তাদের জন্য আজকে দেখাই যে পাওলো দিবালাকে তোমরা পেয়ে যাচ্ছ 85 রেটিংয়ে। তার এই কার্ডটা থাকবে 2020 এর কার্ড, এসএস পজিশনে আর্জেন্টাইন হয়ে, বাট তার যে ছবিটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে জুভেন্টাসে খেলাকালীন। তো পাওলো দিবালার এই কার্ডে সব ধরনের এবিলিটি ভালো রয়েছে, আগামীতে গেমে আসতে যাচ্ছে। তো অনেকে জানতে চাও যে ভাই একে কিভাবে নিতে হবে। মূলত গেম ডাটাবেসে সাকিব ভাই যেটা জানাইলো সেটা হচ্ছে সিজন পাসের মাধ্যমে এই প্লেয়ারগুলো দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা সিজন পাস আনলক করলে গ্যারান্টি প্লেয়ার পেয়ে যাচ্ছ, কোনো রকম কোনো ডায়মন্ড দিয়ে স্পিন করা লাগতেছে না। পাওলো দিবালার পাশাপাশি আরেকজন রয়েছে লেফট উইঙ্গার, ইতালিয়ান 84 রেটিংয়ে, 2021-এ ভালো পারফরমেন্স করা ইনসিনিয়ে, একটা সময় গেমে মেবি 81/82 রেটিংয়ে লিজেন্ডারিতে ছিল। লিজেন্ড গোলকিপার ডেভিড ডেহায়া একটা সময় কিন্তু 20 এর দিকে গেমে 97 রেটিং বা 98 রেটিংও ম্যাক্স করা যেত এই গোলকিপারকে। সেই লিজেন্ড গোলকিপার কিন্তু আমাদের গেমে কিছুদিন আগে পর্যন্ত ছিল লিজেন্ডারিতে, বাট এখন রিমুভ হয়ে গেছে। তার এই কার্ডটা কিন্তু আমরা বর্তমানে পেতে যাচ্ছি এরকম স্পেশাল কার্ড হিসাবে। ব্রাজিলিয়ান সেন্ট্রাল ব্যাক ডেভিড লুইস রয়েছে, 2017-এ চেলসার হয়ে ভালো পারফরমেন্স করা, ইভেন ন্যাশনাল টিমেও ভালো পারফরমেন্স করেছিল। তার এই 84 এর স্পেশাল কার্ডটা আমরা পেতে যাচ্ছি সিজন পাসের মাধ্যমে। স্কোর এই কার্ডটা পেতে যাচ্ছি, অবশ্যই একটা স্পেশাল কার্ড এবং এই কার্ডে তার ভালো এবিলিটি রয়েছে, সো অবশ্যই নেওয়ার চেষ্টা করবা। আভানিয়াং রয়েছে, আভানিয়াং এর রেটিংটা 85 দেওয়া হয়েছে, খুব ভালো এবিলিটি, স্পিড, অ্যাসিসি, শুটিং সব দিক দিয়ে বেস্ট রয়েছে, ভালো স্ট্রাইকিংয়ে ভালো একটা পারফরমেন্স দিবে, সো নেওয়ার ট্রাই করবা। নিকোলাস ওতামেন্দি রয়েছে, যে ভালো একটা পারফরমেন্স করেছিল 2018-এ আর্জেন্টাইন, 84 রেটিংয়ে সেন্ট্রাল ব্যাক আমাদের গেমে আসতে যাচ্ছে সামনে। এরপর স্পেনের একজন সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছে, যে সেম ইভেন্টে গেমে আসবে সিজন পাসে। তাছাড়া সেন্ট্রাল ব্যাক হিসাবে আরেকজন নেদারল্যান্ডের প্লেয়ার রয়েছে, 83 রেটিংয়ে আসবে। শাকিরি একটা সময় ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু গেমে লিজেন্ডারি কখনো ছিল না, বাট এই স্পেশাল কার্ডে তাকে আমরা পেতে যাচ্ছি। হাকিম জিএসকে পেতে যাচ্ছি, মরক্কো রাইট উইঙ্গার, ভালো পারফরমেন্স করা 2019-এ। এরপরে এই বর্তমান ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করা বোজিনহা গোলকিপার, তো এই এর একটা কার্ড আমরা সকলেই চাচ্ছিলাম গেমে দিতে, বাট এই কার্ডটা দিয়ে দিচ্ছে, যার কারণে খুব ভালো লাগতেছে। এবং গেম ডাটাবেস থেকে আরও কিছু ডাটা পাওয়া গেছে, যেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এন্ড রাফিনহা, দুইটা কার্ড সাকিব ভাই দেখাইছে, যেগুলো হচ্ছে মূলত কার্টুন আকারে দেখাইছে, বাট যেহেতু কার্টুন আকারে দিছে, সো নিউ দুইটা কার্ড আসার চান্স আছে। এখন নিউ দুইটা কার্ড যদি আসে তাহলে ড্রিম লিগ সকারের স্পন্সর হিসেবে এবার ক্রিস্টিয়ানো রোনালদো থাকতে পারে, কারণ লাস্টবার যখন আমরা দুইটা কার্ড পেয়েছিলাম রাফিনহা, জুলিয়ান আলভারেজের, তখন কিন্তু তাদের এরকম দুইটা কার্ডই পেয়েছিলাম, তাছাড়া আর কারো কার্ড কিন্তু এরকম দেয়নি। সো এবার যে দুইটা কার্ড কার্টুন আকারে আসছে, যদি আসে তাহলে আমাদের জন্য এরকম কিক অফ স্টার্স হিসাবেই আমাদের ড্রিম স্টার্স হিসাবে আমাদের জন্য এই দুইটা কার্ড দিতে পারে রোনালদো অথবা রাফিনহার। বাট এই দুইটা কার্ড যদি নাও আসে তাহলে যে আগে যে কার্ডগুলো দেখাইছি ওইগুলো কনফার্ম ধরে নিতে পারো আসবে। অ্যান্ড নেইমার সান্তোস জুনিয়রের কার্ড যেটা আমরা থাম্বনেলে দেখাইছিলাম বা এখনও দেখাচ্ছি, এরকম কার্ড আশা করে এই গেম ডাটাবেসে যদি অ্যাড হয় তাহলে তোমরা সকলেই পাবো বা আমি নিজেও পাবো। তো এখন যেটা বলতেছিলাম প্রথমে টপ আপ সম্পর্কে, টপ আপ এই এখন পর্যন্ত যারা ভিডিও দেখছো বা যাদের আইডি টপ আপে রয়েছে তাদের জন্য কথা একটাই, সেটা হচ্ছে এতদিন আমরা আইডিতে কাজ করেছি আলহামদুলিল্লাহ সেফলি, এবং রিসেন্টলি একটা আপডেট আসছে তোমরা সকলেই জানো, এবং এই আপডেটে আমাদের লগ ইন সিস্টেমে একটা পরিবর্তন
পরিবর্তন করছে, যার কারণে এতদিন তোমাদের আইডিগুলো লগ আউট হওয়ার পরেও কিন্তু আমরা লগ ইন করে কাজ করতে পেরেছি, তোমাদেরকে মেসেজ দেই নাই। বাট এখন কিন্তু আইডি লগ আউট হয়ে গেলে আর তোমাদের সহায়তা ছাড়া আমরা আইডি লগ ইন করে কাজ শুরু করতে পারবো না। তো তোমাদের জন্য আমাদের নতুন একটা রুলস আমরা দিয়েছি, যেটা হচ্ছে যে আইডিগুলো টপ আপ করতে দিয়েছেন ওই আইডিগুলো ডিএলএসে লগ ইন থাকতে হবে। মানে টপ আপ শেষ হওয়ার আগ পর্যন্ত ওই আইডি কোনোভাবেই লগ আউট করা যাবে না তোমাদের ডিভাইস থেকে। যদি লগ আউট করো তাহলে আমার কাছ থেকে লগ আউট হয়ে যাবে, তখন কিন্তু আমরা টপ আপ দিতে পারবো না, তোমার অফার বাতিল করতে আমরা বাধ্য হব, কিছু করা থাকবে না। সো যারা টপ আপে দিছো বা পরবর্তীতে দিবে আমাদের কাছে, তারা অবশ্যই তোমাদের আইডিগুলা লগ ইন রাখবা ডিএলএসে, এবং কাজ কীরকম হচ্ছে বা নিজেরা যা যা ক্লেম করা অবশ্যই করে নেবা। আর বর্তমান সহ আগে যেভাবে টপ আপ করছে আমাদের প্লেয়ারদের পিছনে আলাদা একটা বুস্টিং আমরা দিতাম, যেটা গেমের বাইরে অন্য একটা সিস্টেম, ওই বুস্টিংটা দিতাম, যার কারণে প্লেয়াররা ইজিলি গোল করতে বা আমরা সব ম্যাচে উইন করাইতে পারতাম পিসিতে, তোমরা সকলেই জানো। অ্যান্ড এটা ফুল সেলফ ফিক্সড টপ আপ, যেটা আমার সবসময় আমার লিস্টেও এটা বলা থাকে যে নিজের ইচ্ছায় নিতে হবে। অ্যান্ড মোটামুটি সাকসেসফুল রেটও ভালো হয়েছে, যার কারণে তোমরা এটা নিচ্ছ। সো পরবর্তীতে যারা নিবা অবশ্যই বুঝে শুনে জেনে নিবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখছো কমেন্টে বলে ধন্যবাদ সবাইকে।